হাত বাঁধা এবং চোখ বাঁধা, আপনার হাত দুইটা যদি এইভাবে যদি বাঁধা থাকে, আবার চোখও যদি বাঁধা থাকে, তাহলে আপনাকে কেউ মনে করেন গাড়ি থেকে ফেলে দিল, আটকে নিয়ে যাচ্ছিল জোর করে, গাড়ি থেকে ফেলে দিল হাত আর চোখ বাঁধা অবস্থায়। তো হাত যেহেতু বাঁধা, আপনি চোখ খুলবেন কিভাবে? এটা আপনাদেরকে আজকে শেখানো হবে। বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন, তো সালাউদ্দিন ভাই আপনাদেরকে আজকে শিখাবেন কিভাবে হাত এবং চোখ বাঁধা থাকলেও হাত দিয়ে চোখ খোলা যায়। আপনারা জানেন যে সালাউদ্দিন আহমেদ তিনি দীর্ঘদিন 10 বছর তিনি ভারতে ছিলেন। এই ভারতে থাকাকালীন আমরা মনে করি 1975 সালে ভারত শেখ হাসিনাকে নিয়ে যায়, সেখানে নিয়ে 6 বছর তাকে ট্রেনিং দেওয়া হয় এবং 1981 সালে তিনি আবার তাকে দেশে পাঠানো হয়। তারপর থেকে এই বাংলাদেশের যত অলক্ষী যা আছে সব কিছু এই দেশের উপরে ভর করেছিল এবং সবশেষ এই দেশটাকে ভারতের হাতে তুলেই দিয়েছিল শেখ হাসিনা, যার পুরো নজির আমরা গেল 15 বছরে দেখেছি। তো একই ধরনের ট্রেনিং এই সালাউদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে বলে আমরা মনে করি, এবং সেটা মনে করার পেছনে কতটা শক্তিশালী যুক্তি আছে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। একদম সালাউদ্দিন আহমেদের নিজের বক্তব্য, এগুলো আমি খুঁজে তারপর বের করেছি যে সে কত ডাহা মিথ্যা কথা তার এই গুম নিয়ে বলেছেন। সালাউদ্দিন আহমেদ কখনোই গুম হন নাই। সালাউদ্দিন আহমেদ ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসেবে সেই দেশে গিয়েছিলেন, সেই দেশে তাকে 10 বছর ট্রেনিং দেওয়া হয়েছে। এবং এই যে আজকে যেই বাংলাদেশে রয়ের যেই ক্রাইসিস, তাদের যেই একটা ভ্যাকিউম তৈরি হয়েছে, তাদের পক্ষে আওয়ামী লীগের লোকজন তো আর এখন নাই, তো নতুন করে কারা কাজ করবে? এই কাজ করার লোক হিসেবে তাকে যাতে নিয়োজিত করানো যায়, সেই কারণেই তারা তাকে 10 বছর রেখেছিলেন এবং সেখানে তিনি ট্রেন্ড আপ হয়েছেন। এবং আসার পরে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বেয়াদবের মতো ডক্টর মঈন খানকে টপকে তারপরে আপনার মাইক নিয়ে তারপরে তার কথা বলতে হবে। এই কথা তার না, এই কথা তাকে বলতে হবে। কারণ কি? এর কারণ তিনি যেই দিন উত্তরার যে বাসা থেকে তিনি আটক হয়েছিলেন, সেই বাসাতে তিনি এক নারীকে নিয়েছিলেন এবং ওই নারী সহ এই আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরার পরে হতে পারে আমাকে যিনি এই বিষয়টা বলেছেন তিনি যেহেতু নিশ্চিত করেন নাই, বাট হতে পারে সেই মেয়েই হয়তো তাদের ট্র্যাপ, সেই মেয়েকে দিয়েই তার অবস্থান নিশ্চিত করা হয়েছে এবং সেখান থেকে তাকে ধরা হয়েছে। ধরার পরে সেগুলো ভিডিও করা হয়েছে এবং এখন সালাউদ্দিন যা বলছেন সব কিছু তাদের শিখিয়ে দেওয়া, এটার বাইরে তার যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ তাদের কাছে সেই মেয়ের তার সাথে সব ভিডিও সব কিছু তাদের হাতে আছে, সে চাইলেও এখান থেকে বের হইতে পারবে না। আচ্ছা, এখন এটা আপনাদের সামনে আমার কোনো প্রমাণ নেই, আপনাদের বিশ্বাস করারও দরকার নাই, এটা আমার আলোচনার বিষয়ও না। আজকে আলোচনার বিষয় হচ্ছে সালাউদ্দিন আহমেদ যে গুম হন নাই সেটার প্রমাণ সালাউদ্দিন আহমেদ নিজে বলবে আপনাদেরকে আজকে। আচ্ছা, সালাউদ্দিন আহমেদ প্রথমে এটা নিয়ে কোনো দ্বিমত নাই, আইনশৃঙ্খলা বাহিনী বলেন, যারাই তাকে তুলে নিয়ে গেছে, তার পরিবার, তিনি, গণমাধ্যম, সব জায়গাতে আমরা একটা জিনিস শুনেছি, তিনি উত্তরের একটা বাসা থেকে আটক হয়েছিলেন। কারা আটক করেছে সালাউদ্দিন আহমেদকে? 12 ঘন্টার জার্নি, তারা কি কোনো কথা বলেছিল আপনার সঙ্গে নিয়ে আসার সময় গাড়িতে করে? এগুলো আমার সব চোখ কান বন্ধ ছিল, আমি জানি না। আচ্ছা, এটা খুবই যৌক্তিক একটা বিষয় যে ওনার যেহেতু চোখ হাত পা সব বাধা ছিল, যে কারণে উনি দেখেন নাই যে কারা তুলে নিয়ে গিয়েছিল, যেহেতু তারা পরিচয় দেন নাই। এবার চলেন আমরা গণমাধ্যম ওই সময় কি বলেছিল। তার পরিবারের বরাত দিয়ে গণমাধ্যমকে জানানো হয়েছিল যে তাকে ডিবি পরিচয় দিয়ে ডিবির লোকজন তুলে নিয়ে গিয়েছে। শুনি আমরা সেই নিউজের ক্লিপটা। 2015 সালের 10ই মার্চ উত্তরার এক আত্মীয়র বাসায় অবস্থান করার সময় ডিবি পরিচয়ে সালাউদ্দিন আহমেদকে তুলে নেয়ার অভিযোগ করেছিলেন তার পরিবার। ওই বছরের মে মাসে ভারতের মেঘালয়ের শ্রীলং থেকে স্থানীয় পুলিশ সালাউদ্দিন আহমেদকে উদ্ধার করে। আচ্ছা, এখন ধরেন সালাউদ্দিন আহমেদ যেদিন ধরা পড়েন, ওই ধরা পড়ার পর থেকে আজকে পর্যন্ত, একদম যখন আপনি ভিডিও দেখছেন ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো সংস্থা কিন্তু এখন পর্যন্ত স্বীকার করে নাই যে কারা নিয়ে গিয়েছে। বাট তিনি ভারতে গিয়েছেন, ভারতে তাকে ফেলে দিয়ে আসা হয়েছে শিলংয়ে। সো আমরা, এটা তো খুবই স্বাভাবিক যে ভারতীয় বাহিনী এটার সাথে জড়িত ছিল, কিন্তু বাংলাদেশের কোনো সংস্থা কিন্তু দেখা করেন নাই। তার মানে সালাউদ্দিন আহমেদ
তাকে ধরার আগেই সালাউদ্দিন আহমেদ জানতেন যে তাকে ডিবি পরিচয় ধরা হয়েছে, কারণ সালাউদ্দিন আহমেদকে নিয়ে যাওয়ার পরে তো আর কেউ স্বীকার করে নাই। সো তার পরিবার জানলো কোথেকে? তার মানে তার পরিবার ওই ধরার সময় তারা পরিচয় দিয়েছিল যে